السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, চলছে মাহে রমাদান। মাহে রমাদানের আজ ষষ্ঠ রমাদান। এই ষষ্ঠ রমাদানে আমরা কোরআনুল কারীমের ষষ্ঠ পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখে দিয়েছেন, আমাদেরকে কোন ঘটনার দিকে আমাদেরকে এগোতে বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ এবং নিষেধ কি কি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাবার জন্য কোরআনুল কারীমে ষষ্ঠ পারার মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছেন। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম, পরিচালক মাহাদুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে মোবারকবাদ এবং আপনার মাধ্যমে প্রিয় দর্শক শ্রোতাদেরকেও মোবারকবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, মাহে রমাদান, প্রতিদিন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি এবং তারাবির সালাতের মধ্যে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনে থাকি, কিন্তু আমরা অর্থ না জানার কারণে কোরআনুল কারীমের আয়াতগুলো আমাদের মধ্যে অনুধাবন হচ্ছে না। আজ আমরা মুহতারমের মাধ্যমে কোরআনুল কারীমের ষষ্ঠ পারার যেই যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার জন্য, করার জন্য আদেশ করেছেন, এই কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম, কোরআনুল কারীমের ষষ্ঠ পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন এবং কি ঘটনা বর্ণনা করেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কোরআনুল কারীমের 6 নং পারা বা 6 নং জুজ, এই পারাটিতে দুটো সূরা রয়েছে। প্রথম দিকে 4.5 পৃষ্ঠা পর্যন্ত সূরাতুন নিসা রয়েছে, এরপর থেকে সূরাতুল মাইদা একদম পারার শেষ, এবং 7 নম্বর পারারও প্রথম কিছু অংশ সূরাতুল মাইদা। তো দুইটি সূরার সমন্বয়ে এই পারাটি, সূরার সমন্বয়ে 6 নং পারাটি। তো আমরা সূরাতুল মাইদাটাকে সামনে রেখে ইনশাআল্লাহ আজকের তাফসীর আলোচনা করব। সূরাতুল মাইদা মদিনায় অবতীর্ণ একটি সূরা এবং এই সূরাটিতে 120টি আয়াত রয়েছে। এই সূরা সম্পর্কে বলা হয় যে কোরআনুল কারীমের সর্বশেষ যে দুটি সূরা তার মধ্যে এটি একটি সূরা অবতীর্ণ হওয়ার দিক থেকে। আর কোরআনের যে আমাদের বিন্যাস আছে, বর্তমান যে বিন্যাস আমরা দেখি, সেই ধারাবাহিকতা অনুযায়ী এটা কোরআনুল কারীমের 5ম সূরা, ক্রমিক নাম্বার অনুসারে। ক্রমিক নং অনুযায়ী, মানে তিলাওয়াতের নং অনুযায়ী এটা হচ্ছে আপনার 5ম নম্বর সূরা। এই সূরাতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিধান আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তার আগে আমরা জেনে নেই যে সূরাতুল মাইদাকে কেন নামকরণ করা হয়েছে এই নামে। তো মাইদা অর্থ হচ্ছে খাবারের দস্তরখান, বা আধুনিক বাংলায় যদি আমরা বলি খাবারের টেবিল ভর্তি যে খাবার, সেটাকে বলা হয় মাইদা। এই নামে নামকরণ করার কারণ হচ্ছে যে এখানে মাইদার একটি ঘটনা এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যখন দাবি করলো রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, যে তারা বলল যে হে রব, আপনি আকাশ থেকে আমাদের জন্য খাবার ভর্তি একটি দস্তরখান পাঠান, তাহলে আমরা বিশ্বাস করব যে আপনার নবী সত্য এবং এটা আমাদের জন্য ঈদ হবে। জ্বলন্ত প্রমাণ দেখতে চায়। হ্যাঁ, ঈদ আল আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, এটা নিদর্শন হবে যে উনি সত্য নবী। তো আল্লাহ তাআলা তাদের সেই দাবিকে পুরা করলেন এবং আকাশ থেকে খাবার ভর্তি দস্তরখানা পাঠালেন। তো সেজন্য এই সূরাটিকে সূরাতুল মাইদা বলে নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। আমরা যদি দেখি, এই সূরাতে মদ হারাম হওয়া, জুয়া হারাম হওয়া, এরপর অজু, গোসল, তায়াম্মুম এর বিধান এই সূরাতে এসেছে, এবং চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, এই বিষয়গুলো এখানে রয়েছে, এবং হত্যা যে কত জঘন্য অপরাধ সেই বিষয়টা এখানে রয়েছে, এবং পৃথিবীর
প্রথম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, সে তার ভাই হাবিলকে হত্যা করেছিল, ওই ঘটনা এই আয়াতের এই সূরার ভিতরে এসেছে। এছাড়াও মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের বেশ কিছু ঘটনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে আমাদেরকে উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যেন আমরা এখান থেকে উপদেশ এবং শিক্ষা গ্রহণ করি। তো প্রথমেই যে আয়াতে কারিমার মাধ্যমে সূরাতুল মাইদার শুরু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুমিনরা, তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণাঙ্গ করো। কারোর সাথে তোমার চুক্তি হয়েছে বিবাহের বা ব্যবসার বা অন্য কোনো লেনদেন বিষয়ে তুমি চুক্তি করেছো, তুমি যেন সেই চুক্তিটাকে বাস্তবায়ন করো, ওয়াদাটাকে যেন তুমি পুরা করো। এই শিক্ষা কিন্তু ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওই শিক্ষাটা এই সূরার প্রথম আয়াতেই দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন ওয়া তাআওয়ানু আলাল, প্রথম আয়াতের ভিতরে এটা এসেছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, দ্বিতীয় আয়াতে এটা এসেছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে হে মুমিনরা তোমরা পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করো, নেক কাজে একজন আরেকজনের সহযোগী হও। যেটা হাদিসের ভিতরে এসেছে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়াতে মুমিনের একটি দুনিয়াবি বিপদকে দূর করে দিল, সহযোগিতা করলো, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো অভাবীর বিষয়ে দুনিয়াতে সহযোগিতা করলো, সহজ করে দিল, যে সে টাকা পেত কিন্তু লোকটা অভাবী দিতে পারছে না, ঠিক আছে আমি তোমাকে আরো সময় বাড়িয়ে দিলাম, এইভাবে যে করবে আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন আমি তার হিসাব কিতাব সহজ করে দিব। তো এই জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে একজন আরেকজনের সহযোগী হও, তাকওয়ার কাজে সহযোগী হও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু গুনার কাজে, মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। হাদিসে এসেছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে খালেকের অবাধ্যতা করে মাখলুকের কোনো আনুগত্য করা যাবে না। জি মুহতারাম, আপনার এই চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবি কি জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আল কোরআনের ব্যাখ্যামূলক অনুষ্ঠান তারাবি কি জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। জি মুহতারাম, আমরা শুনছিলাম আপনার গুরুত্বপূর্ণ আলোচনাটা। জি, সূরাতুল মাইদার ৩ নং আয়াতে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে। আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে এই মেসেজটা অবশ্যই আমি দিতে চাই। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর আমার নিয়ামতকেও তোমাদের উপর পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করে দিলাম। তো এটা কতটা গুরুত্বপূর্ণ আয়াত যে এক ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাকে বলতেছে যে হে আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে এমন একটি আয়াত আছে, আপনারা সেই আয়াতটিকে গুরুত্ব দেন না। ওই আয়াতটা যদি আমাদের কিতাবে থাকতো তাহলে আমরা তো ওই দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করতাম। অর্থাৎ এই যে খুশি যে আমার দিন পূর্ণাঙ্গ, অতএব অন্য কোনো ধর্মের দিকে আমাকে যেতে হবে না, এবং আমার নবী শেষ নবী, পৃথিবীতে আর কোনো নবী আসবে না, এই যে একটা খুশি, এটা যদি আমাদের ক্ষেত্রে হতো আমরা এটাকে ঈদ হিসেবে উদযাপন করতাম। হযরত ওমর ফারুক বললেন যে কি সেটা, কোন আয়াত? তখন ওই ইহুদি বলল যে আয়াতটা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত ওমর বললেন যে আরে শোনো, তুমি তো বলতেছো যে এই আয়াত নাজিল হলে তোমাদের ধর্মে তোমরা সেই দিনকে ঈদ বানাতে, আমরা তো এই আয়াত যেদিন পেয়েছি ওই দিন আমরা 2টা ঈদ করেছি। কিভাবে? যে হযরত ওমর বলতেছেন যে আমি জানি এই আয়াতটা কবে কোথায় অবতীর্ণ হয়েছে এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কিভাবে ছিলেন।
এই আয়াতটি অবতীর্ণ হয়েছে বিদায় হজ্জের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতে ভাষণ দিচ্ছিলেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, এবং জুমার দিনে। তাহলে জুমা একটা ঈদ, আর আরাফার দিন এটাও আরেকটা ঈদ, কারণ পরের দিনে আবার দিল হজ্জের কোরবানির ঈদ। তো অতএব দুইটা ঈদকে সামনে রেখে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। তো এই আয়াত থেকে আমাদের মেসেজ হচ্ছে এটা, আল্লাহ তাআলা বলতেছেন ইসলাম এখন পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে, এর ভিতরে আর বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই। আপনি যদি একটি বিল্ডিং পূর্ণাঙ্গ বানিয়ে ফেলেন, তাহলে একটা ইট আপনি বেরও করতে পারবেন না, আবার যুক্তও করতে পারবেন না। তো এই কথাটা এখানে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারীর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি ইসলামের ভিতরে নতুন কিছু আনবে, আবিষ্কার করবে, সেটা প্রত্যাখ্যাত হবে, কারণ ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। এবং হাদিসে এসেছে যে কিয়ামতের দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন কিছু মানুষকে আনা হবে এবং বলা হবে যে এরা আপনার উম্মত। আল্লাহ রাসূল তাদেরকে চিনবেন না, বলবেন যে না, এরা আমার উম্মত না, সুহকান সুহকান লিমান গায়রা বাদি। আমার পরে যারা নাকি ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে পরিবর্তন করেছে, বেদাত সৃষ্টি করেছে, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অতএব ইসলামের ভিতরে বেদাত সৃষ্টি করা যাবে না। এরপরে আমরা যদি সূরাতুল মাইদার আরেকটি আয়াত নিয়ে আলোচনা করি, আসলে কোরআন তো এরকম যে একটা আয়াত নিয়ে আলোচনা করলে আসলে দীর্ঘ সময় দরকার। তারপরও আপনার শ্রোতাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে কিছু আলোচনা করছি। এখানে সূরাতুল মাইদার 6 নং আয়াতে ওযু, গোসল এবং তায়াম্মুম সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং ওযুর 4টি যে ফরজ, সেই ফরজগুলো এই আয়াতের মধ্যে এসেছে। ওযুর অনেক ফায়দাগুলোর মধ্যে একটি ফায়দা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই জন্য বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইসলামের বা ঈমানের অঙ্গ। তো ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে শুধু যে বাহ্যিক পবিত্রতা অর্জিত হয় বা পরিচ্ছন্নতা অর্জিত হয় সেটাই নয়, বরং এর দ্বারা কিন্তু গুনাহও মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু, যে ব্যক্তি নাকি ভালোভাবে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা ইয়াখরুজা মিন তাহতি আযফারিহি, যে তার ভুলগুলো এগুলো তার দেহ থেকে বের হয়ে যায়, এমনকি তার নখ দিয়েও তার গুনাহগুলো বের হতে থাকে, মাফ হতে থাকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি ওযু করলেন, করে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওযু করেছেন, করে বলেছেন যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দিবেন, তার অপরাধকে ক্ষমা করে দিবেন। অতএব আমরা একটি ইসলামের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, নফল আমল যদিও, সবসময় ওযুর সাথে থাকার চেষ্টা করা। সবসময় ওযুর সাথে থাকলে ফায়দাটা কি, যে হঠাৎ আজান হয়ে গেল, নামাজের সময় হলো, আপনি কিন্তু সাথে সাথে নামাজটা পড়ে ফেলতে পারতেছেন, আপনার সবকিছু রেডি আছে, আপনি নামাজের জন্য সবসময় প্রস্তুতি নিয়ে আছেন। আপনার আমরা এই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। নিচে ছোট্ট একটি বিরতিতে ফিরে আসছি, কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। শুনছিলাম কোরআনের কারীমের ব্যাখ্যা। জি মুহতারাম, আপনি বিরতির আগে বলছিলেন কোরআন কারীমের গুরুত্বপূর্ণ পয়েন্ট। জি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বললেন যে উদখুলুল আরদাল মুকাদ্দাসা, যে বাইতুল মাকদিসের এলাকায়, সে সম্মানিত ভূমিতে তোমরা প্রবেশ করো। তখন তার কওম বলল যে ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, হে মূসা, সেখানে যারা আছে তারা অনেক পরাক্রমশালী, আমরা যদি সেখানে প্রবেশ করি তাহলে তারা আমাদেরকে মারধর করবে, নির্যাতন করবে, আমাদের সাথে লড়াই করবে, আমরা লড়াই করতে পারবো না। তো তারা কতটা অকৃতজ্ঞ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাত্রই তাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন অলৌকিকভাবে, এবং সেই সমুদ্র নদীর ভিতরে তাদের জন্য রাস্তা তৈরি করে দিলেন, 12টি রাস্তা, 12টি গোত্রের জন্য। কিন্তু এরপরও তাদের ঈমানের ভিতরে এতটুকু
বৃদ্ধি পেল না যে আল্লাহর নির্দেশ আমরা পালন করি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তো তখন দুইজন ব্যক্তি, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুন, যারা আল্লাহকে ভয় করতেন, ইউশা এবং কালিব নামে দুইজন ব্যক্তি, তারা দুইজন বললেন যে চলো তোমরা প্রবেশ করো, তোমরা যদি সেখানে ঢুকো তাইলেই আল্লাহর সাহায্য তোমরা পেয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি জবাব দিল যে লান নাদখুলাহা, আমরা কিছুতেই সেখানে যাব না, মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত ওরা সেখানে থাকবে। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, পারলে মূসা তুমি আর তোমার রব যাও, যে ওখানে যুদ্ধ করো, সবকিছু এলাকা মুক্ত করো, শত্রু মুক্ত করো, সব রেডি করো আমাদের জন্য, এরপরে আমরা যাব। তো এই ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উত্তর। অপরদিকে দেখুন উম্মতে মুহাম্মাদি যখন বদরের ব্যাপারে, বদরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে দেখো এরূপভাবে যুদ্ধের জন্য যেতে হবে, তোমরা কি বলো? তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা ভাববেন না যে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো বলবো যে আপনি আর আপনার রব যে যুদ্ধ করেন, আমরা এখানে রইলাম বসলাম না, বরং আমরা আপনার সামনে থেকে, পেছনে থেকে, ডানে থেকে, বামে থেকে আমরা শত্রুর সাথে মোকাবেলা করব। তো এই হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই উত্তরের কারণে তাদের উপর রাগান্বিত হলেন এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, ইয়া রব, কি করবে, এরা তো যুদ্ধ করতে চায় না, প্রবেশ করতে চায় না সেই এলাকায়, আর আমি শুধু আমার আর আমার ভাইয়ের নিয়ন্ত্রণ আমার হাতে রাখি, এদের উপর তো আমার নিয়ন্ত্রণ নাই। তো আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছরের জন্য ওই এলাকা যেটা তাদের পিতৃভূমি সেটা তাদের জন্য হারাম করে দেওয়া হলো। ফলে ওই যে তি নামক জায়গায় 40 বছর পর্যন্ত তারা ঘুরতেছিল একটি জায়গার ভিতরে, সেখান থেকে তারা বের হওয়ার কোনো পথ খুঁজে পায় নাই, সেখানেই তারা ছিল এবং ওই জায়গাতেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয় এবং ওই জায়গায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য অনেক নিয়ামত আসে, মান্না সালোয়া আসে, ইত্যাদি আসে। এরপরে সূরাতুল মাইদার আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমরা শুরুতে উল্লেখ করেছি, সূরাতুল মাইদার 27 নং আয়াত থেকে নিয়ে 31 নং আয়াত পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কথা আলোচনা হয়েছে। ঘটনাটি এরকম ছিল যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ওনার সন্তানাদি হয়েছে জোড়ায় জোড়ায়, প্রত্যেক জোড়ায় এক ছেলে এক মেয়ে। এখন তাদের বিবাহ শাদী কিভাবে হবে, কারণ তারা সবাই তো ভাই বোন। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান ছিল যে এক জোড়ার ছেলে সে আরেক জোড়ার মেয়েকে বিবাহ করবে, নিজ জোড়ার মেয়েকে ওই ছেলে বিবাহ করতে পারবে না। জি মুহতারাম, আপনি চমৎকারভাবে কোরআনুল কারীমের ষষ্ঠ পারার গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমাদের দর্শকদেরকে জানাবার চেষ্টা করেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্য কোনো সময়, অন্য কোনো পর্বে আমরা আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের ব্যাখ্যা, ষষ্ঠ পারা থেকে গুরুত্বপূর্ণ নাসিহা আমাদের মুহতারাম আজকে আলোচনা করেছেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।